ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে, যার নাম এগ কারি। এটি একটি অন্যরকম রেসিপি। প্রথমে কড়াইতে তেল দিয়ে সেদ্ধ করা ডিমগুলি আমি ভেজে নেব। আমি এই ডিমগুলো অর্ধেক করে কেটে নিয়েছি। আমি ওই ডিমগুলি গরম তেলে দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নিলাম। তারপর ওই ভাজা তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এই আদা রসুনের পেস্টটা আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না তার কাঁচা গন্ধটা যায়। তারপর তার মধ্যে টমেটো দিয়ে দেবো আর এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে ওই মিক্সি বাটি ধোয়া জল দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর আগের থেকে কয়েকটা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এই সিদ্ধ করা আলুটা আমি ওই কষানোর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এরপর ঝোলটা ফোটানোর জন্য তাকে ঢেকে দেবো আর কিছুক্ষণ অপেক্ষা করবো। কিছুক্ষণ বাদে ঝোলটা যখন ফুটে যাবে, তারপরে তার মধ্যে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো আর উপর দিয়ে ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দেবো। আর এভাবেই তৈরি হয়ে গেল এগ কারি। এই এগ কারি রুটি বা পরোটার সাথে খাওয়া যেতে পারে। আর এই রেসিপিটা